আজকে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই কমন একটা রেসিপি, কিন্তু এই কমন রেসিপিটাকেই আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি। আজকে রেসিপি করার জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডাল অর্থাৎ বুটের ডাল আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি 5 থেকে 6 ঘন্টার জন্য। এদিকে অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এতে দিয়ে দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1.5 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন মেখে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এদিকে চুলায় একটি কড়াই দিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হলে আমি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নিব। প্রায় 7-8 মিনিট ভেজে নিব। ভাজতে ভাজতে যখন সাদা রং হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে তুলে নিব। সবগুলো চিকেন দেওয়ার পর আমি নেড়ে নেড়ে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা বেশি থাকবে। 7 থেকে 8 মিনিট ভেজে নিলেই হবে। আমি চিকেনগুলোকে নেড়েচেড়ে ভেজে নিলাম। 8 মিনিট ভাজার পর এরকম হয়েছে। এখন আমি চুলার তাপ বন্ধ করে দিয়ে চিকেনগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো চিকেন তুলে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা আবার জ্বালিয়ে দিব। চুলাটা এখন আমি জ্বালিয়ে দিব। চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গেল। এখন চুলাটা জ্বালানোর পর তেলটা যখন এইরকম গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি তেলে দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে 1/2 চা চামচ জিরা, 3টি দারচিনির স্টিক, 4টি এলাচ আর 7-8টি কালো গোলমরিচ দিয়ে দিলাম। আর দিলাম 4-5টি শুকনা মরিচ। এখন ভালো মতো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপ লো মিডিয়ামে থাকবে। ঘন ঘন নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত আমি এভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ নরম হয়ে গেছে। খুব ভাজা ভাজা করার দরকার নেই। এই রকম নরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি ভরা ভরা 2 চামচ আদা বাটা আর নর্মাল 2 চামচ রসুন বাটা। আদা আর রসুনটা দিয়ে ভালো মতো আবারও একটু ভেজে নিচ্ছি। প্রায় মিনিট খানেক ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল। এখন আমি এতে দিয়ে দিব 1/2 কাপ মতো গরম পানি। যেহেতু এখন শুকনো মশলাগুলো দিব সেজন্য আমি পানিটা দিয়ে নিলাম, তা না হলে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। এই পর্যায়ে আবারও 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লাগলে পরে আবার দিব, যেহেতু মুরগিতে আগেও 1.5 চামচ লবণ দেওয়া আছে। পরে লাগলে আবারও দেওয়া যাবে। এখন সবগুলো মশলা একত্রে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তেল আর মশলা আলাদা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন তেল আর মশলা প্রায় আলাদা হয়ে এসেছে। এ পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো আমি মশলায় দিয়ে দিলাম। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি একই সাথে দিয়ে দেব ভিজিয়ে রাখা বুটের ডাল।
সবগুলো ডাল দিয়ে দিলাম। এখন ডাল এবং চিকেনটাকে একত্রে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিব। একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো নেড়ে গুছিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 অল্প তাপে রান্না করে নিব। দেখুন একটু পানি বের হয়েছে। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি প্রায় 1.5 লিটার গরম পানি দিয়ে দিলাম। আপনারা প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন। চারিদিক থেকে গুছিয়ে নেড়েচেড়ে দিলাম। এখন অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। চুলার তাপ কিন্তু এখন মিডিয়ামে থাকবে। ফুটে ওঠার পর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট এইভাবে রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এতে 5টি আস্ত রসুন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 6-7টি কাঁচামরিচ। এখন আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। ঢাকনা তুলে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও প্রায় শেষের পথে। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিব। চুলার তাপটা কিন্তু মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কতটা ঘন হয়েছে। আমি এই ঘনত্বেরই রাখবো, এর চেয়ে বেশি ঘন করব না। ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। এখন শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরও আরও 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব অল্প তাপে। তারপর আমি নামিয়ে নিব। নামানোর পর আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখুন ঝোলটাও কিন্তু আগের থেকেও অনেক ঘন হয়ে গেছে। ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে দিবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।